মহা আড়ম্বরের মধ্য দিয়ে উদযাপিত হলো নীলকণ্ঠপুর রাস মন্দিরে রথযাত্রা উৎসব। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতির মাধ্যমে প্রভু জগন্নাথের উল্টো রথযাত্রা উৎসবে শুভ সূচনা করতে দেখা যায়। ভক্তরসিকী ভগবত মহারাজে 36 বছরের পুরাতন ঐতিহাসিক এই মন্দিরের রথযাত্রা উৎসবের আয়োজন ছিল চোখে পড়ার মতো। বহুদূর দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগম ঘটেছিল এই মহামিলন ক্ষেত্রে। মাসির বাড়ি থেকে ফিরছেন জগতের নাথ। নীলকণ্ঠপুর রাস মন্দিরে 34তম উল্টো রথ মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন মায়াপুরী থেকে আগত ভক্ত রসক ভাগবত মহারাজজি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বৈদিক রীতি মেনে রথযাত্রা সপ্তম বা নবম দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি থেকে নিজ শ্রী মন্দিরে ফিরে আসেন। সেদিনের উৎসবই হলো উল্টো রথ হিসাবে পরিচিত হয় মর্তের ঘরে ঘরে। পরবর্তীতে রথযাত্রা উৎসবের মাহাত্ম্য বর্ণনা করেন ভক্তদের উদ্দেশ্যে। এই উল্টো রথ অর্থাৎ কার রথ না শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আজকের পূর্ণ যাত্রা। তা এই মহামহোৎসবে আমরা সকলে যোগ দিয়ে এই কি আমরা এখান থেকে লাভ করতে পারবো না, এই জগন্নাথ দেবের মহিমা একটু আমাদের জানতে হবে। যদিও আমরা 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, তবুও সংক্ষেপে যেটুকু বলা যায়, এই জগন্নাথ দেব এই সত্য যুগে ইন্দ্রদুম্ন রাজা এবং তার মহিষী গুন্ডিচা দেবী দুজনেই স্বপ্নপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের আকাঙ্ক্ষা ছিল যে ভগবানকে প্রতিষ্ঠা করবেন। তা ভগবান কোথায় আছেন? নীল মাধব রূপে বসু শপথ কর্তৃক পূজিত হচ্ছেন জানতে পারলেন। তখন বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন। বিদ্যাপতি ওখান থেকে সেই বসু শবরের যে মেয়ে ললিতা দেবী তার সঙ্গে প্রণয় যুক্ত হয়ে তার কাছে জেনে এই নীলমাধব কোথায় আছে তিনি জেনেছিলেন। তার অনেক কাহিনী রয়েছে। যাই হোক, সেখান থেকে এই নীলমাধব ওখান থেকে এসেছিলেন কীভাবে না, ওনাকে আর দর্শন দেননি, স্বপ্নে বলেছিলেন যে আমি দারু মূর্তি রূপে যাব, অর্থাৎ কাঠ হয়ে তিনি ওই সমুদ্রে ভাসতে ভাসতে এসেছিলেন। তো সেখানে এই বসু শবর যিনি পুজো করছিলেন এবং বিদ্যাপতি দুজন ধরে ওনাকে ওই কাঠ তুলেছিলেন। তার আগে কত চেষ্টা করা হয়েছিল হাতি ঘোড়াতে, কিন্তু হয়নি। যাই হোক, ওই দারুকে ওই বিশ্বকর্মা নিজে এসে এই বৃদ্ধ হয়ে তিনি ওই তৈরি করতে আরম্ভ করেছিলেন যে 21 দিন এটা বন্ধ থাকবে। কিন্তু গুন্ডিচা মা শব্দ না পেয়ে ওই 7 দিন বাকি ছিল, তখন খুলে দেন। তখন ওই যে অবস্থাতে তিনি তৈরি হয়েছিলেন, ঠিক এই জগন্নাথ বলদেব সুভদ্রা যেমন দেখছেন এই মূর্তিতে প্রকাশ হয়ে, তারপর ওই মূর্তিতে তিনি জগতে প্রকাশ হয়েছেন এবং তিনি বিস্ফারিত নেত্রে সবাইকে দেখছেন। জগতের সবাই আমরা ভগবানকে দেখতে চাই, কিন্তু আমাদের সেই দেখার ক্ষমতা আমাদের নাই। এই স্বয়ং ভগবান তার বিস্ফারিত নেতৃত্বে দেখা দিচ্ছে। আজকের দিনের বিশেষ কি তাৎপর্য? এই দিনে রথযাত্রা অংশগ্রহণ করলে কি পুণ্য লাভ হয়? হ্যাঁ, সেটাই বলছি। এবার আর দুটো কাহিনী কি ছোট্ট করে বলে না, এটাই শেষ করো। আচ্ছা, এই কাহিনী আমরা প্রায় সবাই জানি। তো এই যে বামন রূপে উনি দর্শন দিচ্ছেন, ওই বিস্ফারিত সবাইকে দর্শন দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে তিনি কীভাবে কৃপা করছেন না, এই রথের যদি বামন রূপে যদি ভগবানকে দর্শন করা যায়, তাহলে আমাদের এই জগৎ থেকে সেই আমাদের যে অমৃত লোকে আমাদের যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়, আমাদের জন্ম মরণ আর মালায় ফিরতে হয় না। আর যদি কেউ দড়ি ধরে ওই যে রথের রশ্মি, তাহলে কি হয় না, এই যে আমরা বারবার জন্ম মরণ মালায় ফিরছি, যন্ত্রণা পাচ্ছি, এই যন্ত্রণা পেতে হয় না, ভগবান তার কাছে নিয়ে নেন। শুধু তাই নয়, তিনি এই সময় শুধু দর্শন দিচ্ছেন না, তিনি এমনভাবে সবাইকে কৃপা করছেন যে যেখান থেকে যা দিবেন তিনি সেখান থেকে গ্রহণ করবেন। যদি এখান থেকে আমরা দিই, বিশাল হাত বাড়িয়ে সেখান থেকে নিয়ে তিনি গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন। সুতরাং এই সমস্ত যে মহিমা এই অল্প সময়ের মধ্যে বলা যাবে না। তবে আপনারা জেনে রাখুন যে এই বামন রূপে যে ভগবান দর্শন দিচ্ছেন, এই দর্শন যদি আমরা এই দর্শন করতে পারি, ভগবানের দিকে তাকাতে পারি এবং রশ্মি ধরতে পারি, তাহলে আমাদের কোটি কোটি জন্মের পুণ্য থেকে আরও বেশি স্বীকৃতি লাভ হয়ে আমরা ভগবানকে পেতে পারবো। এই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ।